প্রথম সৃষ্টি, সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ, সৃষ্টিকুলের রূহ আল্লাহ তাআলা তার পেয়ারা মাহবুব রহমত লিল আলামিন নবী কামলিওয়ালাকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আমাদের ধারাবাহিক আলোচনাটা ইনশাআল্লাহ আরো 4-5টি জুমা আমরা ইনশাআল্লাহ করার নিয়ত করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমি গুনাহগারকে বলার, আপনাদেরকে যেন শুনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা গেল জুমাতে ছিলাম যে আল্লাহ তাআলা যখন আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করেন নাই, তখন আল্লাহ তাআলা একটি আয়না সৃষ্টি করেছিলেন। কি আয়না? আপনাদের গেল জুমাতে যারা ছিলেন আপনারা অনেকেই জানবেন, আর যারা গেল জুমাতে ছিলেন না অনেকেই হয়তো মিস করবেন। আল্লাহ তাআলা একটি কুদরতি আয়না সৃষ্টি করেছেন। কি আয়না? আমরা যে চেহারা আয়না দেখি না, এই আয়না। কিন্তু ওই আয়নাটা আলাদা আয়না, যেটা একবারই একজন ব্যক্তি চেহারা দেখেছেন, তিনি রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা ওই আয়না সৃষ্টি করলেন। আয়নাটা নাম রাখা হয়েছে হায়া। কি বলেন? হায়া। হায়া মানে লজ্জা। হায়া মানে লজ্জা, লজ্জার আয়না। কেন? আল্লাহ তাআলা যখন রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা নূর মোবারকের দিকে দৃষ্টি দিয়েছিলেন, নজর দিয়েছিলেন, তখন রহমতের নবী কামলিওয়ালার নূর মোবারক বিনয়ের সাথে মাথা নিচু করেছিল। তো যেহেতু রহমতের নবী লজ্জা, বিনয়ী, নম্রতা প্রকাশ করেছে, তাই আল্লাহ তাআলা আয়নার নাম রেখেছেন হায়া, মানে লজ্জার আয়না। ইয়া রাসূলুল্লাহ, বন্ধুর দরবারে বন্ধু মাথা নিচু করে থাকবেন, সুন্দর মানায় না। আপনি মাথা মোবারক তুলেন, তো রহমতের নবী যখন তুললেন, তুইলা তাকায় দেখে সামনে আয়না, আয়নার ভিতরে নূর নবীজির নূরানি চেহারা দেখতে পাচ্ছে। তো নূরময় চেহারা দেখে আল্লাহর হাবিব রহমতের নবী সিজদা দিয়েছিলেন। কয়টা? আপনাদের মনোযোগ ছিল না। কয়টা? 5টা সিজদা দিয়েছিলেন, যার জন্য কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। প্রথম সিজদায় ফজর, দ্বিতীয় সিজদায় যোহর, তৃতীয় সিজদায় আসর, চতুর্থ সিজদায় মাগরিব, পঞ্চম সিজদায় ইশা। মেরাজের রজনীতে যে রহমতের নবী যাওয়ার সময় মুসা নবীর সাথে সাক্ষাৎ, এটা শরীয়তের মাসআলা। বলেন কিসের মাসআলা? শরীয়তের মাসআলা। মুসা কালিমুল্লাহ বারবার 9 বার পাঠায়া 5 ওয়াক্ত কমাইলেন। আল্লাহ তাআলা বলেন, এই মুসা কালিমুল্লাহ, আপনি তো বারবার কমায়া 9 বারে আপনি 45 ওয়াক্ত কমাইছেন। এই 5 ওয়াক্তের আর কমতি হবে না। এটা আমি নূরের জগতে আমার মাহবুব নবীকে 5 সিজদার বিনিময়ে দান করেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগতের নবীদের রূহ মুবারক রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার ঘাম মুবারক থেকে সৃষ্টি করলেন, যা এর আগের জুমাতে বলেছিলাম। খেয়াল থাকার কথা। সমস্ত নবীদের রূহ এবং মুমিনদের রূহ আল্লাহ তাআলার মাহবুব নবীর গুরু মুবারকের ঘাম মুবারক দিয়ে মুমিনদের রূহ, বলেন মুমিনদের, মুমিন সৃষ্টি না, মুমিনদের রূহ সৃষ্টি। এখন মুমিন সৃষ্টি বললে মুমিনের ভিতরে তো আমাদের অনেক মুসল্লি, আমাদের অনেক মানুষ আছে না? বলবে মা বাবার গর্ভ থেকে আসছে, নাপাক পানি থেকে আসছে, এটা এক জিনিস। কিন্তু আল্লাহ তাআলা রূহ সৃষ্টি করেছে, যেটা নূর। বলেন রূহ কি? একটু সবাই বলেন রূহ কি?
চোখের আলো কি? কথা বলে না। চোখের দৃষ্টি এটা কি? নূর মানে আলো। যে আলো দিয়ে আপনি দেখতে পান, যখন আপনি দেখতে পান না তখন ডাক্তারের কাছে গেলে আপনার চোখের পর্দা সরায়া চশমা দেয়, লেন্স লাগায়, ছানি কাটায়, তারপরে আপনাকে কি দেয়? চশমা দেয়, বলে এখন তুমি দেখতে পাইবা। বলে কারণ কি? বলে আমার চোখের নূর নষ্ট হয়ে গিয়েছিল, যখন চোখের নূর ফিরে আসে তখন আমি আবার আগের মতো দেখতে পাই। চোখের আলোকে কি বলে? চোখ আলো মানে নূর। মানুষ ভুল করে, মনে করছে নূর না জানি আগুন টাগুন। যাই হোক, রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার ঘাম মোবারক থেকে সৃষ্টিকুলকে যখন সাজাতে লাগলেন আল্লাহ তাআলা, তো সমস্ত রূহ বানানোর পরে আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ, কি নাম? যা গেল জুমাতে একটু ইঙ্গিত দিয়েছিলাম, আজকে বিস্তারিত বলছি বোঝার জন্য। আদম নবী, তখনও আল্লাহ তাআলা আদম নবীকে দুনিয়ায় পাঠান নাই। আদম নবীর আকৃতি বানান নাই, বলেন আকৃতি বানান নাই। আদম নবীর শরীর যে সেম, কিছুই বানান নাই। তো রূহের জগতে যখন আদম নবী, আল্লাহ তাআলা আদম নবীকে লক্ষ্য করে বললেন, এ আদম, আমি তোমাকে সৃষ্টিকুলের পিতা বানাতে চাই। আবুল বাশার, বলেন কি? একটু বলেন। আবুল বাশার মানে মানুষের বাবা, পিতা। আদম সফিউল্লাহ রূহের জগতে খুশি হলেন। কোন জগতে? একটু দিল চাই, না বুঝবেন না, বিস্তারিত না বললে বুঝবেন না। রূহের জগতে আদম নবী, কথা কয় না, খুশি হলেন। রূহ এখনো মানুষ না, এখনো আদম নবী না, রূহের জগৎ। তো যখন খুশি হলেন, আল্লাহ তাআলা বললেন, এই আদম সফিউল্লাহর রূহ, আমি আল্লাহ তোমাকে সৃষ্টিকুলের সমস্ত সন্তানদের পিতা বানাবো, তবে তোমাকে আমি সন্তানগুলা দেখাইয়া দিতে চাই। না সুবহানাল্লাহ বললেন না? তুমি যে বাবা, তোমার যে সন্তান আছে, ছেলে মেয়ে, কত নবী, কত আউলিয়া, কত গাউস, কত কুতুব, আমি আল্লাহ সমস্ত রূহের জগতে তোমাকে একটু দেখাইয়া দিতে চাই, পরিচিত করে দিতে চাই, যাতে দুনিয়ায় গিয়েও চিনতে পারো, হাসরেও চিনতে পারো। তাই আমি আল্লাহ তোমার সাথে একটু পরিচয় করাতে চাই। তো সমস্ত রূহের জগতে যখন রূহ, আদম নবী ওই রূহের জগতে যখন রূহের দিকে তাকাইলেন, তাকায়া দেখতেছেন সব রূহ দেখা যায় না, মাঝখানে একটা নূরের আলোর কারণে তার চোখের দৃষ্টি সামনের দিকে যায় না, চোখের দৃষ্টি ফিরে আসে, দেখতে পায় না। আল্লাহ তাআলাকে যেতে বললেন, আল্লাহ আমি তো রূহ দেখতেছি, কিন্তু একটা রূহের নূরের তাজাল্লিতে কিছুই দেখতে পাই না। আল্লাহ এই রূহটা কে আমি জানতে চাই। আল্লাহ তাআলা জানায়া দিলেন, আদম সফিউল্লাহ, এটা আমার মাহবুব নবী কামলিওয়ালার নূর মোবারক। এটা নূরে মুহাম্মাদি, যা সৃষ্টি না করলে তুমি আদমকেও সৃষ্টি করতাম না, তোমাকে আমি আল্লাহ তাআলা বাবা বানাতাম না। যার খাতির আমি আল্লাহ তাআলা তোমাকে আবুল বাশার বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে প্রথম মানুষ বানিয়েছি। ওই রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ তাআলার মাহবুব নূরে মুহাম্মাদি, যার ঝলকে তুমি সামনের দিকে দেখতে পাও না। উনি তোমারই সন্তান, বলেন না, উনি তোমারই সন্তান, কিন্তু তাকে আমি আল্লাহ তাআলা স্পেশাল সৃষ্টি করেছি। এখনো আদম নবীকে আল্লাহ বানান নাই। কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম নবীর আকৃতিতে তো পড়ে, যখনও আল্লাহ তাআলা আদম নবীর রূহ সৃষ্টি করে নাই, তখনও আমার নবীকে আল্লাহ নবী বানায়া রাখে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা
সফিউল্লাহর রূহ মুবারককে ডেকে বললেন, আদম সফিউল্লাহ, আজ এই রূহের জগতে আমি আল্লাহ আপনাকে সমস্ত রূহ দেখাইলাম। যেই নূরে মুহাম্মদী আপনি দেখে আপনার চোখের আলো ফিরে আসতেছিল, যার কারণে আপনি সমস্ত রূহ দেখতে পাচ্ছিলেন না, তিনি আমার দোস্ত, তিনি আমার মাহবুব। আমি তার প্রেমে পড়ে সৃষ্টিকুল বানানোর ইচ্ছা পোষণ করেছি। আমি আল্লাহ ছিলাম গোপন, কুনতু কানজাম মাখফিয়ান ফাহবাবতু আন উরাব ফাখালাকতু খালকান ফাসাম্মাইতুহি মুহাম্মদ। অতঃপর আমি যখন প্রকাশিত হতে চাইলাম, আমি আল্লাহ নূরে মুহাম্মদী বানাইলাম। ওই নূরে মুহাম্মদীর আলোতে আপনি সৃষ্টিকুলের সমস্ত রূপ দেখতে পাচ্ছেন না। আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, আদম, আমি যদি তাকে না বানাইতাম আপনাকেও বানাইতাম না, সৃষ্টি করতাম না। অতঃপর আল্লাহ তাআলা রূহের জগতের যখন প্রোগ্রাম শেষ করলেন, কোথায়? রূহের জগতের প্রোগ্রাম শেষ করবেন যখন, তখন আল্লাহ তাআলা বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। এটা দুনিয়ার না, ওই জগতের। কি বলছেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, রব নই? তখন আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের রূহ, সমস্ত আম্বিয়া ইকরাম, সমস্ত আউলিয়া ইকরাম, সমস্ত সাহাবী, তাবে তাবেঈন, যত বুজুর্গান দ্বীন, যত গাউস, যত কুতুব, যত নুকাবা, যত শুহাদা, যত যা আছে, সব রূহ চুপ, কোনো আওয়াজ নাই। কোন জগতে? রূহের জগতে কোনো উত্তর নাই। আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, রব নই? কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের যিনি লেখক, কাবীর মানে বড়, কথা কয় না, কাবীর মানে বড়, শ্রেষ্ঠ, এই তাফসীরে কাবীরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলে, এই জগতের মানুষ শুনে রাখো, ওই রূহের জগতে একটা নূরে মুহাম্মদী থেকে আওয়াজ আসছিল, কালু বালা। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কেউ উত্তর দিতে যখন পারতেছিলেন না, একটা থেকে উত্তর আসতেছিল, কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সৃষ্টিকর্তা। ওটা আর কেউ না, ওটা নূরে মুহাম্মদী থেকে উত্তর এসেছিল। যদি নূরে মুহাম্মদী, ওই নূরের জগতে যদি আমার নবী কালু বালা না বলতেন, তাহলে আল্লাহ সমস্ত রূহ ধ্বংস করে দিতেন। কেন? আল্লাহ তাআলার ডাকে কেউ উত্তর দেওয়ারই ছিল না। তখনও আমার নবী নবী ছিলেন। এদেশের মানুষ আমার চাইতো বড় বড় দাড়ি চুপি পইরা কয়, নবী আমার মতো। নবীর ঘাম মোবারক দিয়ে সৃষ্টি করছে। নবীরে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আদম নবী হয় না, মাটি পাইছে কই? এদেশের কিছু মোল্লা মৌলভী মাটির ব্যবসা করে। দালালিটা হইছে কিসে? কথা কয় না, মাটি। সম্মানিত হাজিরিন, বুঝতে চেষ্টা করো। অতঃপর রহমতের নবীর নূর মুবারক থেকে উত্তর আসলো, কলু বালা। বলেন, কলু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। আল্লাহ তাআলা জানায়া দিলেন, এই আদম সফিউল্লাহ, আজকের দেখেছো রূহের জগতে যেখানে তুমি আদমের উত্তর নাই, সেখানে আমার মাহবুব নবী উত্তর দিয়ে তোমার সহ সমস্ত সৃষ্টিকুলের রূহদেরকে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর নূর মুবারক রক্ষা করেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব রাহমাতাল লিল আলামিন নবী কামলি ওয়ালাদ নূর মুবারক আল্লাহ তাআলা ছেড়ে দিলেন। মনোযোগ। সৃষ্টিকুলের যখন আল্লাহ তাআলা আসমান, জমিন, পাহাড়, পর্বত, লৌহ, কলম কিছুই সৃষ্টি করেন নাই, তখন আল্লাহ তাআলা হিজাব সৃষ্টি করেছিলেন। হিজাব, হিজাব বুঝেন? বুঝেন নাই? আপনাদের আমাদের মা বোনেরা মুখে কি পরে? হিজাব মানে পর্দা, মেকআপ। হিজাব এটাকে কি বলে?
পর্দা। আল্লাহ তাআলার 70,000 নূরের যে পর্দা, নূরের যে তাজাল্লি, যে এক নূরের পর্দা সরানোর কারণে মুসা নবী তুর পাহাড়ে ঝলসে গিয়েছিল, ওই নূরের পর্দা আমার নবী কামলি ওয়ালার গাল মোবারকের ঘাম মোবারক দিয়ে সৃষ্টি করেছে। যার জন্য মেরাজের রজনীতে যখন রহমতের নবী আরশ পাড়ি দিয়ে যখন যাচ্ছিলেন, তখন রহমতের নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মাহবুব, আপনি যে পাড়ি দিয়ে আসলেন তো আসলেন, কি পাড়ি দিলেন? পাড়ি দিলেন কি? তো রহমতের নবী বললেন, আল্লাহ, আমি তো পাড়ি দিচ্ছিলাম এক একটা নূরের পর্দা। বলে, কি দেখতেছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো পাড়ি দিচ্ছিলেন, তো কি দেখতেছিলেন? রহমতের নবী বললেন, আল্লাহ, আমি তো দেখতেছিলাম এক একটা নূরের পর্দায় আপনার এক একটা নাম মোবারক। কার কার কার? জোরে জোরে। আল্লাহ তাআলা আপনার এক একটা নাম মোবারক আমি এক একটা নূরের পর্দায় দেখতেছিলাম। নবী গো, আপনি কতগুলা পর্দা পাড়ি দিয়েছেন তা কি জানেন? রহমতের নবী বললেন, আল্লাহ, আপনিই তো ভালো জানেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, হাবিব, আপনি 3,000 নূরের পর্দা পাড়ি দিয়েছেন। এটা 70,000 না, 70,000-এর পরের জগৎ। যেই জায়গায় যেটাকে বলা হয় লা মাকান, কোন মাকান নাই, ডান নাই, বাম নাই, উপরে নাই, নিচ নাই, পশ্চিম নাই, পূর্ব নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, কিচ্ছু নাই, যেই জায়গায় কোনো সময় নাই, ওই জায়গাকে বলা হয় লা মাকান। এরপরে লা জামান, আল্লাহ তাআলার স্থান লা জামান। এই লা মাকানে যখন গেলেন, তখনের ব্যাপার এটা। তো রহমতের নবী বললেন, আল্লাহ, আমি তো দেখতে পাইলাম 3,000 নূরের পর্দা, এক একটা নূরের পর্দায় আপনার নাম মোবারক। বলে, আপনি আর কিছু দেখছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আর কিছু দেখেন নাই? রহমতের নবী বললেন, আল্লাহ, আমি তো আপনার দিদারের অপেক্ষায় এমন ভাবে আসতেছিলাম, আমি আপনার গুণবাচক নামের পর্দা ব্যতীত কথা বলে না, আর কিছুই দেখতে পারি নাই। আল্লাহ তাআলা জানায়া দিলেন, হাবিব, এক একটা নূরের পর্দা পাড়ি দিয়েছেন। প্রথম পর্দা যখন দেখতেছিলেন, এটা ছিল আপনার নাম মোবারক। পর্দার ওই পিঠে আমি আল্লাহ আপনার নবীর নাম মোবারক রেখে দিলাম। 3,000 নূরের পর্দা পাড়ি দেওয়ায় আমি আল্লাহ তাআলার 3,000 নামের পর্দা পাড়ি দিয়েছেন। অপরদিকে আপনি নবীর 3,000 নাম মোবারক পর্দার অপর পিঠে লেখা ছিল। 3,000 পর্দা পাড়ি দেওয়ায় আমি আল্লাহ আমার 3,000 কুদরতি নূর আমি আপনার সিনা মোবারকে দান করে দিয়েছি। ওটা ছিল নূরের জগৎ। আপনি আমি মাটির জগৎ খুঁজা মাটির ব্যবসা করি, তখন তো মাটির কোনো অস্তিত্বই নেই। মাটি পাইলেন কই? সম্মানিত হাজির, আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাই, কিছুটা বুঝতে পারবেন। কিছুটা হাদিসখানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোট করেছেন। সাআলা জিবরাইল আলাইহিস সালাম, এখানে হাদিসে মুবারাকা। একদিন খুব খেয়াল করবেন, আমি যেখানে আছি এখানেই থাকবো, একটু মাঝখান থেকে একটা পয়েন্ট নিয়ে আপনাদের এখানে শোনাতে চাই। একটা পয়েন্ট, মনোযোগ। আল্লাহ তাআলার পেয়ারা মাহবুব রহমাতাল লিল আলামিন নবী কামলি ওয়ালার নূর মুবারক, বলেন কি? আবার আবার আবার, নূর মুবারক। একদিন রহমাতাল লিল আলামিন নবী কামলি ওয়ালা মসজিদে নববীতে বসা। এমন সময় জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী খাতুনে, বলেন বলেন, খাতুনে, কি নাম নিলে গুনাহ হবে নাকি? জান্নাতে যার আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে যার সাথে থাকবে, যার দয়া হইলে জান্নাতে ঢুকবে, ওই মায়ের নাম খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তো রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা মসজিদে নববীতে খাতুনে জান্নাতের হুজরা মুবারকের সামনে জিবরাইল আমিন, কোন ফেরেশতা? ফেরেশতাদের ভিতরে যিনি সরদার, শ্রেষ্ঠ, বড়, আয়েশা যখন ঘরের দরজায় দাঁড়ালেন, খাতুনে জান্নাতের ঘরের দিকে লক্ষ্য করে সালাম দিলেন। কারণ নবীর ঘরে প্রবেশ করা জিবরাইলের অনুমতির দরকার ছিল। আপনারা মনে আমার কথা বুঝেন না? নবীর কাছে যখন জিবরাইল আসতেন, কি নিয়ে আসতেন? অনুমতি নিয়ে। এটা আল্লাহ তাআলার মাহবুব নবীর ইজ্জত, আজিম, বরকত, শান। সালাম দিলে ভিতর থেকে সালামের উত্তর দিলেন। এই কথাটা, ঘটনাটা কেন ঘটাবেন? আপনাদেরকে একটা প্রশ্ন আসবে, হুজুর সবসময় তো নবী জিবরাইল নবীর কাছে যায়, তা আজকে ফাতিমার কাছে কেন? বলে আমার আল্লাহ ঘটনা ঘটাবে তাই। কথা পায় না, ঘটনা কি করবেন? ঘটাবেন তাই। খাতুনে জান্নাতের ঘরের দরজায় যখন দাঁড়ালেন, সালাম দিলেন। খাতুনে জান্নাতের তখন বয়স কম বয়স। তো তিনি ভিতর থেকে উত্তর দিয়ে বললেন, চাচা যান, রহমাতাল লিল আলামিন নবী আমার আব্বা যান, তিনি ঘরে নাই। আমার দেশে চাচা বলা হয় যিনি ভাইয়ের ছোট। বুঝেন নাই? আমার আব্বা না, আমার আব্বার যিনি ছোট, মানে আমার বাবার ছোট ভাই যিনি, ভাইয়ের যিনি ছোট, মানে বাবার ছোট ভাইকে কি বলে? চাচা। খাতুনে জান্নাত উত্তর দিলেন, চাচা যান। তারপরে একজন চাচা যান নাই, উত্তর দেন না কিনলে, চাচা যান, আব্বা যান হুজরা মুবারকে নাই। তো জিবরাইলকে আল্লাহ পাঠাইছে যেহেতু, জানে না? পাঠাইছে কেন খাতুনে জান্নাতের ঘরে? আল্লাহ আদম নবীকে জান্নাতে দিয়েছে, দিয়া বলছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম নবী জান্নাতে ঘুরবা, সব কিছু করবা, কিন্তু শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, এই ফল, কথা পায় না। আল্লাহ তো জানেন যে এই ফল নিষিদ্ধ, আবার তারে বইলা দিছে, কারণ আল্লাহ জানেন মানুষের একটা স্বভাব যেটা নিষেধ করে, কথা পায় না। আপনি ঢাকনা খুলিলা সামনে রাইখা দিবেন, বাচ্চা জিন্দেগিতে ধরতো না, কথা কয় না। 200 খেলনা গাড়ি থেকে শুরু করে যা আছে আপনি সামনে রাইখা দিবেন, ও জিন্দেগিতে ধরতো না। ওই পাশের ফ্ল্যাটের অথবা আপনার ভাতিজি অথবা আপনার ভাগিনা অথবা ভাগ্নি একটা ছোট্ট একটা এতটুকু ধরেন একটা বল নিয়ে আইছে, এখন পছন্দ কোনটা? কাঁদা। এটা মানুষের স্বভাব, যেটা নিষেধ করা হয় ওটার প্রতি আকর্ষণ বেড়ে যায়। আমি আপনাদেরকে এই ওয়াকিয়াটা শোনানো আমার উদ্দেশ্য না, মাকসাদ না, বুঝানোর জন্য। তা আল্লাহ তাআলা চাইলে ডাইরেক্ট বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তা বলেন নাই। আল্লাহ একটু হিকমত অবলম্বন করছেন, আদম তোমাকে নিষেধ করছি তুমি ভুলে খাইবা, আমি আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠাবো কেন? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ ঘোষণা দিছি তোমাকে জমিনের জন্য খলিফা বানাবো, বানায়া রাখছি জান্নাতে। এখন জান্নাতে আর বেশি দিন থাকুন যাইতো না, খলিফা দুনিয়া তোমার জায়গায় তোমার যাওয়া লাগবে। কথাটা আপনারা বুঝতেছেন? এটা আল্লাহর একটা কুদরত। হায় হায়, আদম সফিউল্লাহ, মনোযোগ কামনা করছি। তো যখন খাতুনে জান্নাতের ঘরে আসছেন, এটা আল্লাহর একটা কুদরত, না হয় ডাইরেক্ট নবীর দরবারে যাবেন জিবরাইল। তো সালাম দিয়া কথা বলার পরে জিবরাইল আমিন চলে গেছেন মসজিদে নববীতে। হাদিস খানা 13টা কিতাবে আসছে। কয়টা বলেন? জোরে বলেন। 13টা প্রসিদ্ধ কিতাবে আসছে।
মসজিদে নববীতে যখন গেছেন, গিয়ে দেখলেন রহমতের নবী কামলিওয়ালা তিনি ইবাদতে মশগুল। জিবরাইল আমিন গিয়া বসলেন। রহমতের নবী যখন নামাজ সালাম ফিরায়া মুখ ঘুরায়া বসলেন, রহমতের নবীর হাঁটু মুবারকের সাথে জিবরাইল আমিন হাঁটু মুবারক লাগায়া সামনে বসলেন, আদব নিয়ে বসলেন। কিন্তু জিবরাইল আমিনের মুখটা মলিন। আপনারা জানেন কিনা জানি না, জিবরাইল আমিন যখনই নবীর দরবারে আসতেন, নবীর দরবারে 24,000 বার আসতেন। আরো আসতে বলেন, কতবার? 24,000 বার। অথচ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে মিলাও 24,000 বার আসে না। কোন নবীর কাছে জীবনে একবার, কোন নবীর কাছে জীবনে 2 বার, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে জীবনে জিবরাইল কোনদিন আসেই নাই। কোন নবীর কাছে 300 বার। সবচাইতে বেশি যার কাছে আসছে 360 বার মুসা নবীর কাছে। কয়বার? কথা বলে না, কথা বলে না। মুসা কালিমুল্লাহর কাছে আছে সবচাইতে বেশি, তাও কয়বার? 360 বারের মতো কাছাকাছি। অনেকের মত রয়েছে, কেউ 256 বলেছে, কেউ 360 বলছে, ধরেন না 400। কথার কথা এতবার আসছে, কিন্তু এর ভিতরে সব নবীর কাছে মিলে যত আসছে, আমার রহমতের নবীর কাছে তার চাইতে বেশি আসছে। 24,000 বার আসছে। কতবার? যতবার আসতেন রহমতের নবীর কাছে দাহিয়া কলবি নামক একজন সাহাবী ছিলেন, যিনি সুদর্শন ছিলেন। নবীর সাহাবীদের মাঝে সবচাইতে সুন্দরতম, সুদর্শন, দেখতে শুনতে স্মার্ট, চেহারায়, কথা বার্তায়, পোশাকে, আচার ব্যবহারে দেখতে শুনতে স্মার্ট একজন ছিলেন, নাম দাহিয়া কলবি। এই দাহিয়া কলবির সূরাতে নবীর কাছে জিবরাইল আসতেন। মনোযোগ। তো মানুষের সূরাতে আসলেই কি মানুষ হয়? কথা পায় না। এখন জিবরাইল যে 24,000 বার নবীর কাছে মানুষের সূরাতে আসছে, এখন আপনি কি করবেন? জিবরাইল আমার ভাই? কথা পায় না। কে এক মুসলমান আর এক মুসলমানের ভাই না? আগে বুঝুন, জিবরাইল আমিন আসছে, রহমতের নবী কামলিওয়ালা তাকায়া দেখলেন জিবরাইলের মুখটা মলিন, চেহারাটা মলিন, কেমন জানি দেখা যায়। রহমতের নবী কামলিওয়ালা মুস্কি হাসি দিলেন। জিবরাইল কয়, নবী গো, আমার মন খারাপ, আপনি হাসেন। রহমতের নবী কামলিওয়ালা বললেন, তোমার মন খারাপের কারণ ব্যাখ্যা করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুজরা মুবারাকে খাতুনে জান্নাত ছিল, আমি সেখানে গিয়ে সালাম দিলাম, উত্তর দিল, কিন্তু আমাকে সম্বোধন করলো চাচা। নবী গো, আমি তো হযরতে আব্দুল্লাহকে দেখেছি, মা আমেনাকে দেখেছি, খাজা আব্দুল মুত্তালিবকে দেখেছি, খাজা হাশেমকে দেখেছি, আমি এভাবে করতে করতে আদম নবীকে পর্যন্ত দেখছি, আমারও কয় চাচা। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস খানা 13টা কিতাবে আছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা কিছুই বললেন না, একটু মুস্কি হাসি দিয়া বললেন, জিবরাইল, তোমার বয়স কত হবে? জিবরাইল আমিন চিৎকার দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী গো, আমি আমার বয়স সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো ধারণা নাই, কিন্তু একটা বিষয় আমি আপনার সাথে শেয়ার করতে চাই, একটু বলতে চাই। রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা বললেন, জিবরাইল, বলো কি ব্যাপার, বলতে চাও কি? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা যখন কোনো কিছুই বানান না, তখন আমি আল্লাহ তাআলার কুদরতি নূর মুবারক দেখতেছিলাম, যেটা আরশে আজিমে লটকানো ছিল। একবার যদি নূর একটা উঠতো, ওই নূর আমি আল্লাহ তাআলার কুদরতি জিম্মায় 72 বছর দেখতে পাইতাম। মতান্তরে 70 বছর পর্যন্ত দেখতে পাইতাম। আবার দেখতাম তারকাটা
নিভে গেছে। এই অবস্থায় আমি আবার 70,000 বছর দেখতাম, আবার 70,000 বছর পরে তারকাটা উঠতো, আবার 70,000 বছর তারকাটা অস্তমিত থাকতো। আমি এইভাবে করে একবার দুইবার না, আমি 72,000 বার তারকাটা উঠতে আবার অফ যাইতে দেখেছি। রহমতের নবী কামলিওয়ালা নূরের নবী দেখে বলে, জিবরাইল ওই তারকাটা কি তুমি এখনো দেখতে পাও? জিবরাইল আমিন দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এখন আর ওই নূরের তারকাটা দেখতে পাই না, নূরটাকে আমি আর দেখতে পাই না। রহমতের নবী বলে, যদি তুমি ওই তারকাটা দেখো তুমি কি চিনতে পারবা? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি চিনতে পারবো। রহমতের নবী নিজ জুব্বা মুবারক, জামা মুবারকটা টান দিয়া পিঠ মুবারক থেকে সরায়া ডাক দিয়া কয়, জিবরাইল পিছনের দিকে তাকায়া দেখো। রহমতের নবীর কাঁধ আর সিনা এর মাঝামাঝি মুখে নবুয়তের দিকে যখন জিবরাইল তাকাইলেন, একটা চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই নূরে মুহাম্মদ, যেই তারকাটা আমি আরশে আসিনে 72,000 বার উঠতে আবার নিতে দেখেছিলাম, ওই তারকাটাই তো আপনার পিঠ মোবারকে দেখা যায়। রহমতের নবী জানা দিলেন, জিবরাইল ওই তারকাটাই ছিলাম আমি নূরে মুহাম্মদী। আর যেই দিন আমি দুনিয়ার জমিনে আগমন করব, তার আগে আদম নবীর কপাল থেকে শীষ নবী, শীষ নবী থেকে নূহ নবী, নূহ নবী থেকে ইদ্রিস নবী, ইদ্রিস নবী থেকে এক একজন আস্তে আস্তে ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, হাশিম, আব্দুল মুত্তালিব, আবু তালেব, এইভাবে করে আব্দুল মুত্তালিব, হযরতে আব্দুল্লাহ, হযরতে মা আমেনা, আস্তে আস্তে নূরে মুহাম্মদী আমি যখন দুনিয়ায় মা আমেনার কুল মুবারকে আগমন করেছি, এরপর থেকে আর নূরে মুহাম্মদী দেখা যায় না। আমাকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছে। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ ওই নূরে মুহাম্মদী আপনি? আমার আল্লাহ তাআলা বলে, এই জিবরাইল, আমি নূরে মুহাম্মদীকে আল্লাহ তাআলা যদি সৃষ্টি না করতেন, তুমি জিবরাইলকেও আমার আল্লাহ সৃষ্টি করতেন না। মুসলমান, এদেশের মানুষ মাটির ব্যবসা করে, কয় নবী মাটির মানুষ। মাটি পাইছে কই? বলেন মাটি পাইছে কই? আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা এই ঘাম মুবারক থেকে সৃষ্টি করেছে, যা আমি গেল 2 জুমাতে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। আগে সৃষ্টির ইতিহাস রহস্য বুঝেন, রহমতের নবীর নূরের রহস্য বুঝেন, তারপরে শরীয়তের দৃষ্টিকোণ থেকে মাসআলা প্রয়োগ করেন। আল্লাহ তাআলার হাবিবের 3টা সূরা ছিল, বলেন জোরে। রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা যখন রূহের জগতে, তখন দুনিয়াকে দেখতে পাইতেন। আরো আসতে বলেন, কোরআনুল কারীম, কোরআন শরীফ, কোরআন শরীফে 11টা আয়াত আছে। আমি আপনাদেরকে 2-3টা বলি, বুঝতে পারবেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, বলেন বলেন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। রহমতের নবী দুনিয়ার জমিনে আসার 49 দিন আগে আব্রাহা বাদশা কাবা ঘর হস্তি বাহিনী নিয়ে ধ্বংস করতে গেছিল। আপনারা জানেন না, অনেকে শুনছেন না। আব্রাহা বাদশা ইয়ামেন থেকে যখন কাবা ধ্বংস করতে গেছে, আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট তৈরন, তৈরন মানে পাখি, আবাবিল পাখিতে, ওটা আর এক জগৎ। এই ছোট্ট ছোট্ট পাখি দিয়া আল্লাহ তাআলা এই আব্রাহা বাদশার জাতিকে ধ্বংস করে দিয়েছে। কতদিন আগে? নবী পৃথিবীতে আসার 49 দিন আগে। বলেন কতদিন? মতান্তরে 51 দিন। 49 দিন আগের ঘটনা আল্লাহ কোরআনে বলছে, আলাম তারা, নবী গো আপনি কি দেখেন নাই আমি আব্রাহা বাদশার সাথে কি আচরণ করেছি? আপনি কি দেখেন নাই? তার মানে আপনি অবশ্যই দেখেছেন, কারণ আমি আল্লাহ আপনাকে দেখার সেই শক্তি ক্ষমতা আমি আল্লাহ দান করেছি। বলে কই পাইলেন? কোরআন শরীফে 22 নাম্বার পারা আছে, ইন্না আরসালনাকা শাহিদাও
ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। নবী গো, আমি আল্লাহ আপনাকে সৃষ্টিকুলের সবকিছুর জন্য শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আপনাকে আমি আল্লাহ প্রত্যক্ষদর্শী সাক্ষী বানাইছি, আপনি দেখে দেখে সাক্ষী দিবেন। শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আপনাকে আমি আল্লাহ সাক্ষী সবল সৃষ্টিকুলকে দেখার ক্ষমতা দিয়েছি। তাই রূহের জগতে যখন নবী, তখন আল্লাহ বলছে আলাম তারা, আপনি কি দেখেন না? অপর আয়াতে সূরা ফাজর আল্লাহ তাআলা বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। নবী গো, আমি আল্লাহ আদ জাতির সাথে কি রূপ আচরণ করেছি আপনি কি দেখেন নাই? নবী আসার 2500 বছর আগে আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। আল্লাহ কোরআনে 2500 বছর পরে ডাক দিয়া বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। নবী, আপনি কি দেখেন নাই আমি আদ জাতির সাথে কেমন ব্যবহার করেছি? অবশ্যই আপনি দেখেছেন, আমি আল্লাহ আপনাকে দেখার ক্ষমতা দিয়েছি। ক্ষমতা দেন কে? আপনার জলে কে? ক্ষমতা দেয় আল্লাহ, আপনার জলে কে? আপনার দিন তো মরিচা পড়ে পড়ে আপনি এখন সামনে পর্দার ওপারে কি তা দেখতে পান না? আল্লাহ নবীরা চক্ষু বন্ধ করলে আরো আসিন পর্যন্ত দেখতে পায়। নবী তো পরের কথা, রহমতের নবী কামলি ওয়ালার কথা বলা হয়েছে। রহমতের নবী নামাজে দাঁড়াইছেন। কোথায়? নামাজে দাঁড়ালে ডানে তাকানো যায়, বামে, সামনে, পিছনে, উপরে, না শুধু নিচে? রহমতের নবী নামাজে দাঁড়ালেন, পিছনে এক সাহাবী আয়েশা নামাজে দাঁড়ালেন। খুব মনোযোগ, সাহাবী বলতে একজন আয়েশা নামাজে দাঁড়ালেন। রাহমাতাল লিল আলামিন নামাজে সালাম ফিরাইয়া বললেন যাও তুমি ওযু করে আবার নামাজ পড়ো। সাহাবী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওযু করছি। নবী বললেন যাও ওযু করে আয়েশা নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওযু করছি, আমি ওযু কইরেই নামাজে দাঁড়াইছি। উনি নতুন ছিলেন, একদম নতুন কালিমা পড়েছে, নবীর প্রতি বিনয় আদব এখনো শিখতে পারেন নাই। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওযু কইরা নামাজে দাঁড়াইছি। রহমতের নবী বলেন তুমি যখন ওযু করতেছিলা তোমারে কোনো ভিজে নাই। আরো আসতে বলেন, কি ভিজে নাই? এই কোনো ভিজে নাই কোন জায়গায়? ওযুখানায়। নবী কই? মেহরাবে মিম্বারে দাঁড়ানো। ওযু করে ওযুখানায় বাহিরে, তখন তো মসজিদে নববীতে ওযুখানা ছিল না, কূপ থেকে পানি তুলে ওযু করতে হতো, বাহিরে ওযু করে। রহমতের নবী নামাজে দাঁড়ায় দেখা ফেলাইছে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার যে কোনো বুঝে না, এটা আপনি কেমনে বুঝলেন? রহমতের নবী বললেন আমি নামাজে দাঁড়াইলো সামনে যত দেখি, পিছনে তত দেখি, উপরে যত দেখি, নিচে তত দেখি। কেমন দেখি? জমিনে তাকাইলে সাত জমিনের নিচ পর্যন্ত দেখতে পাই, উপরে তাকাইলে খোদার খোদাইটা পর্যন্ত দেখতে পাই, সামনে তাকাইলে সৃষ্টিকুলে সূর্য যেখানে ওঠে ওখান পর্যন্ত দেখতে পাই, পিছনে তাকাইলে সূর্য যেই জায়গায় ডুবে আমি আল্লাহর হাবিব সেই পর্যন্ত দেখতে পাই। নবী আমার মতো? মোল্লা তো চোখের জুতি নাই, তো চোখের অপারেশন করা লাগে। কথা বলে না? মাওলা আলী শেরে খোদা খায়বারের যুদ্ধের ময়দানের দিন চোখে দেখতে পায় না, চোখ উঠলেন, লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছিলেন, সব সাহাবী উপস্থিত। রহমতের নবী বললেন আমার শেরে খোদা কই? সুবহানাল্লাহ বলেন। সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ উঠছে, চক্ষু দিয়ে তাকাতে পারে না, ব্যথা, ডাক দাও। বুঝুন, আগে বুঝুন, ডাক দাও। রহমতের নবী ডাকলেন, সাহাবী গিয়ে ডাকলেন, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের নবীর কাছে চোখে হাত দিয়ে আসলেন, চোখ ধইরা আসলেন। রহমতের নবী বললেন কি হয়েছে? তোমাকে তো খায়বারে যেতে হবে যুদ্ধ করতে। লা ফাতা ইল্লা আলী, আলী ছাড়া যুদ্ধের ময়দানে বিজয় আসে নাই। সম্মানিত হাজিরিন, রহমতের নবী বললেন তোমাকে তো খায়বারে যেতে হবে। নবী আমি তো চোখে দেখতে পাই না, চোখ দিয়া পানি পড়ে, আমার চোখ উঠছে। রহমতের নবী বললেন বসো। রহমতের নবীর সামনে বসলেন। নবী কামলি বল এক ফোঁটা থুতু মোবারক, লালা মোবারক, শেখ মোবারক
নবুয়তের জবান মোবারক থেকে নবুয়তের আঙ্গুল মোবারক নিয়ে মাওলা আলীর চোখে লাগায়া দিছে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম এতদিন পর্যন্ত আমি চক্ষু দিয়া তাকাইলে আকাশের মেঘমালা পর্যন্ত দেখতে পাইতাম, এখন আপনি আমার চক্ষু মোবারকে আপনার ঠোঁট মোবারক দেওয়ায় আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। যেই নবীর থুতু মোবারক চোখে লাগলে চোখের পাওয়ার বেড়ে যায়, ওই নবীকে আপনার আমার মতো? তোমার থুতু স্ত্রীকে সন্তানকে একদিন দিয়ে দেখো, ঘর থেকে বের করে দিবে, স্যার দাও বলবে না? বলবে না? দিয়ে দেখেন না, যারা ভিআইপি বড় লোক বেশি টাকা পয়সা দিয়ে কাপড় চুপড় কিনা দেন, 16,000 40,000 টাকা বসুন্ধরা মার্কেটের কাপড় চুপড় কিনা দেন, এরা একদিন দিয়ে দেখো। সম্মানিত হাজির, রহমতের নবী কামলিওয়ালার থুতু মোবারক, ওটাও আল্লাহ তাআলার কুদরতে নূর। একটু বলুন সুবহানাল্লাহ। তার জন্য কারো চোখে লাগলে চোখের আলো বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন আরে জোরে। সম্মানিত হাজির, ওই রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালার নূর জিবরাইল আমিন দেখে সাথে সাথে চিৎকার দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওই নূরে মুহাম্মদী আপনার ঈদ মোবারকে মোহরে নবুয়তে দেখতেছিলাম। আল্লাহর কসম করে বলি, ওটাই আমি ৭২,০০০ বার উঠতে আর ডুবতে দেখেছিলাম। ইনশাআল্লাহ আগামী জুমাতে এখান থেকে, যেখানে রেখেছি এখান থেকে আরো 3টি জুমা আমরা নূরের জগতে আলোচনা করব। এরপরে আদম নবী থেকে ইনশাআল্লাহ মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বাকি 3টি জুমায় আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ ওই পর্যন্ত আমাকে আপনাদেরকে নেক হায়াত দান করুন। আগামী জুমাগুলোতে আপনাদের উপস্থিত জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল আমিনুল কারীম। ওয়া تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا محمد اللهم مولانا محمد وعلى মুহাম্মদ জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মাওলানা মুহাম্মদ আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ। নূর নবীজি নূরের নবী সৃষ্টি কুলের মূল, আল্লাহ তাআলা নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম, দূরে দারাজ থেকে আগত, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন এবং সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, সামনে উপস্থিত স্কুল মাদ্রাসা কলেজের চাকরিজীবী ব্যবসায়ী নওজোয়ান, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মাইকের আওয়াজ শ্রবণরত পর্দানিশীন অবলা সরলা আবেদা সালেহা জান্নাতি মা ও বোনেরা, সকলের খেদমত আমি গুনাহগারের সালাম ও মোবারকবাদ সকলে গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে এলাকার ভিতরে অসংখ্য মানুষ, তাদের ভিতর থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা 10 মায়ের 10 সন্তানদের ভিতর থেকে আমাদেরকে কবুল করে মসজিদে আসার এবং বসার, আপনাদেরকে দুই একটি কথা শোনার, আমি গুনাহগারকে দুই একটি কথা বলার তৌফিক এবং সুযোগ দান করিতেছেন। সকলে শুকরিয়া তান ঈমানি আওয়াজে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা সকলে অবগত আছেন, আমরা ধারাবাহিক আজকের তৃতীয় জুমা, কত? তৃতীয় জুমা আলোচনা করতেছিলাম নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু